রিপোর্টিংও করব, তোমরা দেখো। এই যদি করে দেবো এই জায়গাটা পুরো ব্রাঞ্চটাই, আর সাইড থেকে কিছু রুট আমি এখান থেকে দেখো আমি অনেকটাই কিন্তু মাটি ছাড়িয়ে নিয়েছি। Hello and welcome to our channel, me and my bonsai. So behind the camera I have Shravani as always. So yeah, so today I will be showing you the pruning and cutting. তো আমি কি করব, এই গাছটাকে প্রুন করব আর কি করে তারপরে এটাকে রিপোর্টিংও করব। তোমরা দেখো, এই যদি দেখো তোমরা মাটিটা কিন্তু একদম শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে। এটা লাস্ট রিপোর্টিং করেছিলাম মোটামুটি মনে হয় 2.5 years হয়ে গেছে, 3 years হতে পারে, আমার ঠিক মনে নেই। তো চারিদিক থেকে দেখো গাছটা এরকম দেখতে। আমার এখানে স্পেসের প্রবলেম আছে বলে এইভাবে একটু তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো এটা আমি আজকে প্রুনিং দেখাবো। এটা মোস্ট প্রবলি এটার নাম হচ্ছে প্রেম না। তো তোমরা, আমি ঠিক জানি না, তোমরা যদি জানো কেউ আমাকে একটু নামটা একটু কমেন্টে লেখো এটা কী নাম। তো এটা আমার 8 yearsের মতো হয়ে গেল, যেমন বলেছিলাম আগেও। তো আমি প্রথমে এটা করব, আজকে প্রুনিং দেখাবো। তো প্রুনিংয়ের জন্য আমার এই টুলগুলো আছে, দেখো এখানে এটা একটা কাটার আছে আর এটা কাঁচি আছে। তো এখানে কিন্তু লাস্ট 1 year এর অনেক গ্রোথ হয়েছে। দেখো ব্রাঞ্চগুলো কিন্তু সব কিন্তু বিশাল বড় বড় হয়ে গেছে। আর তোমরা থিকনেসটা দেখো, থিকনেসটা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে অনেক রুট হয়েছে, দেখো সারফেস রুটগুলোও কিন্তু অনেক থিক। তো যাই হোক, আমি এটা স্টার্ট করছি ইয়ে দিয়ে প্রুনিং করছি। তো আমি আমার কাটারটা দিয়ে এইভাবে যেগুলো বড় ব্রাঞ্চ আছে সেগুলো আমি সব ছোট করে দেবো, কারণ আমি এটাকে একদম কম্প্যাক্ট রাখতে চাই। তো এইভাবে সব এক এক করে আমি সব কেটে নেবো। ততক্ষণে তোমরা দেখো গাছটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আমি ততক্ষণে এগুলো প্রুন করে নিই। এই ব্রাঞ্চগুলো দেখো, এগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমার কোনো দরকার নেই আননেসেসারি। আর আমি যেখানে কিন্তু প্রুন করছি সেখান থেকে কিন্তু নতুন ব্রাঞ্চিং শুরু হবে। সেখান থেকে কোনো জায়গা থেকে যেখানে কাটছি সেখানে 2টো ব্রাঞ্চও হতে পারে, আবার কোনো জায়গায় একটা ব্রাঞ্চও হতে পারে। তো এটা আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, এর কোনো ঠিক নেই। যে সবাই অনেকে বলে যে যেখানে তুমি প্রুন করবে সেখান থেকে 2টো ব্রাঞ্চ শুরু হবে, সেরকম কিন্তু নাও হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক প্রুন করলাম, সামনের দিকটা প্রুন করেছি। এবার দেখো যেই জায়গাগুলো প্রুন করছি এটাকে প্রুন করব। এবার এইখানে দেখো এই সাইডে এই ব্রাঞ্চটা দেখো অনেক বড় হয়ে গেছে, এটাকে প্রুন করছি। তেমন কোনো হার্ড অ্যান্ড সোল রুল নেই, তুমি যেভাবে শেপ দিতে চাও সেভাবেই তুমি প্রুন করবে। আমি চাইছি কম্প্যাক্ট রাখতে, সেই জন্য আমি জাস্ট যতটা পারা যায় কম্প্যাক্ট লাগে যেন দেখতে, সেটাই আমি ট্রাই করছি। এখানে দেখো এই ব্রাঞ্চটা দেখো, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখান থেকে এর আগে আমি প্রুন করেছিলাম এখানে, তারপর এখান থেকে ব্রাঞ্চিং শুরু হয়েছিল, তারপর থেকে কিন্তু এটা কিন্তু স্ট্রেট কিন্তু চলে আসছে। তো সেটা আমি রাখবো না, এটা আমি এখানে শর্ট করে দেবো। দেখো এরকম জায়গায়। আর এই নিচের ব্রাঞ্চটা আমি ঠিক কখন একবার ভেবেছিলাম যে এটা আমি ইয়ে করে দেবো, এই জায়গাটা পুরো ব্রাঞ্চটাই এই 2টো ব্রাঞ্চই কেটে দেবো, তাহলে হয়তো আরও কম্প্যাক্ট লাগবে। কিন্তু না, এটা আমি এখন কাটবো না, ফিউচারে জানি না ফিউচারে কী করবো। এখানে দেখো এটাকেও কিন্তু এটা উপরের দিকে যাচ্ছে, আমি উপরে আর এটার হাইট আর গ্রো করতে চাই না। তো এটাকেও আমি শর্ট করে দেবো, দেখো কেটে দিলাম। তোমাদের যদি মনে হয় আমি আরও অন্য কোনোভাবে প্রুন করলে ভালো হবে, সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও।
আমার মনে হয় না আর কোথাও প্রুনিংয়ের দরকার আছে। মোটামুটি যেগুলো লম্বা ব্রাঞ্চ ছিল সেগুলোকে কিন্তু সবই আমি কিন্তু শর্ট করে দিয়েছি। এবার দেখো এরকম একটা শেপ এসছে। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। মোস্ট প্রবাবলি, আমি ঠিক বুঝতে পারছি না আমি সাইডে আছি বলে, অথবা হ্যাঁ এটাই ব্যাক সাইড। তো যাই হোক, এবার দেখো এখানে কিন্তু অনেক হয়েছে, ফাঙ্গাস টাইপের হয়েছে বা এখানে আগাছা হয়েছে। এগুলোকে আমি এবার নেক্সট আমার স্টেপ হচ্ছে এটাকে আমি করব, রিপোর্টিং করব। রিপোর্টিং করার জন্য প্রথমে এই মাটিগুলো, এক্সিস্টিং মাটিগুলো সব সরিয়ে দেবো। আর দেখো ওভার দ্য টাইম আমার কিন্তু অনেক মাটি ছিল, সব কিন্তু এখন জল দিয়ে দিয়ে লাস্ট 3 ইয়ার্সে এইগুলো মাটিগুলো কিন্তু অনেক কমে গেছে। সেজন্য আমি মাটিটাকে চেঞ্জ করতে হবে। আর পুরোনো মাটিতে যা আমার ফার্টিলাইজার ছিল সব গাছ কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। তো ঠিক আছে, আমি আবার আসছি নেক্সট স্টেপে, এটাকে রিপোর্টিংটা দেখাবো। এবার আমি দেখাবো রিপোর্টিং। এই পুরোনো মাটিটা আমি চেঞ্জ করব। তো দেখো গাছটা যেহেতু অনেকদিন ধরে আছে, আমি এই চারিদিক থেকে, এই যে আমার দেখো একটা চাকু আছে, এটা দিয়ে আমি কি করব, এরকম চারিদিক দিয়ে এভাবে করে করে কিন্তু এটাকে আমি আলগা করে নেব। ঠিক আছে, আমি এটাকে একটু আলগা করেছিলাম, তবু আরেকবার আমি করে নিচ্ছি এরকম করে চারিদিক থেকে আলগা, চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে আলগা করে নিচ্ছি। সাবধানে করবে, গাছে কাটা আছে তো, যেগুলো গাছে কাটা আছে সাবধানে করবে। চারিদিক থেকে আমি করলাম, দেখি মোস্ট প্রবাবলি যেহেতু মাটিটা আমার খুব ভালো ছিল, খুব একটা অসুবিধা হবে না, হয়তো এমনি উঠে আসবে। বাহ, এ দেখো আমার কিন্তু সম্পূর্ণ উঠে চলে এসছে। আগের বার খুব ভালো মাটি দিয়ে রিপোর্টিং করেছিলাম। দেখো এখানে আমি ব্যাক সাইডটাও দেখাচ্ছি। এই দেখো রুটগুলো, এই দেখো রুটগুলো কিন্তু চারিদিকে কিন্তু সুন্দর করে কিন্তু রুটগুলো গ্রো করেছে, সম্পূর্ণ মাটিগুলো কভার করে। আর এই দেখো পটটা আমার। তো আমি এগুলোকে ছাড়িয়ে নেব, এবার সম্পূর্ণ মাটিটাকে ছাড়িয়ে নেব। এইভাবে চাকু দিয়েই যতটা পারবো মাটিটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি আবার আসছি ভিডিওটাতে। আমি এখানে যতটা পারবো এখানে আমি মাটিগুলো সাইড থেকে সরিয়ে নেব। আর আমার যেগুলো মেন রুট সেটা আমার ড্যামেজ না হলেই হলো, মাঝের রুটগুলো। আর সাইড থেকে কিছু রুট আমি এখান থেকে কমিয়ে দেব, যাতে আবার রুট নতুন করে খুব স্পিডে যাতে ডেভেলপ করতে পারে। এভাবে আমি মাটিগুলো সরিয়ে নিচ্ছি। এই মাটিগুলো পরে আমি আবার প্রসেস করব এর সাথে ফার্টিলাইজার আর বাকি সব কিছু মিশিয়ে, যা বনসাই সয়েল প্রিপেয়ার করতে লাগে সেগুলো দিয়ে আমি আবার নতুন মাটি প্রিপেয়ার করব। আর এখন আমি এখানে আমার অলরেডি প্রিপেয়ার করা মাটি আছে, সেগুলো আমি দেবো। এই দেখো এখানে আমি কিন্তু খুব আলগা করে, আমার কাছে রুট রেকার নেই, তোমাদের কাছে রুট রেকার থাকলে রুট রেকার ইউজ করবে, কারণ রুট রেকার থাকলে রুটগুলো ড্যামেজ হয় না। এই দেখো এখানে আমি এই যে হোলগুলো পটের যে হোলগুলো সেগুলো আমি কভার করার জন্য এগুলো দিয়েছিলাম, এগুলো নিচেই আছে। তো আমি চাকু দিয়ে খুব কেয়ারফুলি এগুলো আমি করছি, যাতে রুটগুলো আমার সেভাবে ড্যামেজ না হয়। আমি অনেকটাই কিন্তু মাটি ছাড়িয়ে নিয়েছি, আর বেশি নেই। এটা আমি করবো না, ছাড়াবো না, কারণ যেহেতু এত পুরনো গাছ আর এত বছরের গাছ, সেজন্য এই রুট স্ট্রাকচারটা ড্যামেজ হলে কিন্তু পুরো গাছটাই কিন্তু মারা যাবে, সেজন্য আর আমি করবো না।
কিন্তু এইখানে দেখো এই যে রুটগুলো নিয়ে একটু কাজ করব। কী করবো, এই দেখো যেগুলো বড় রুট আছে সেগুলো আমি এইভাবে কেটে দেবো। এগুলো এইভাবে কেটে দিলাম। আর এখানে দেখো একটা খুবই বড় এই রুটটা বেরোচ্ছে এখান থেকে, দেখো এই রুটটা, এটা কিন্তু খুবই বড় হয়েছে। এটা আমি পুরোটাই আমি কেটে দেবো। এটা দেখো এটা খুবই শক্ত হয়ে গেছে, আমি জানি না এটা দিয়ে কাটতে পারবো কিনা। দেখো এটা কেটে ফেললাম। আর এখানে এই সাইডেও বড় রুট হয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এটা কেটে দিলাম। আরও কিছু রুট আছে যেগুলো আমি কেটে দেবো। এই দেখো এটাকে আমার স্ট্রাকচার দাঁড়ালো, চারিদিক থেকে দেখতে এরকম লাগছে। তো আমি আর কিছু করব না, এবার আমি এটাতে নতুন সয়েল দিয়ে ফিলিং করব। এবার গাছটাকে এখানে রেখে দিলাম। আর এই আমি পুরোনো পটটাই আমি ইউজ করব। এই পটটা আমার এখনও ভালো আছে, দেখো খুব সুন্দর আছে এই পটটা। এখানে কিছু মাটি আছে, এগুলো আমি পুরোনো মাটিগুলো এগুলো আমি সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে তারপর আমি আবার নতুন মাটি রেডি করে তোমাদের সামনে আসছি। দেখো আমি পুরোনো মাটিটা আমি রেখে দিয়েছি। পুরোনো মাটিটা রেখে দিয়ে এবার আমি নতুন মাটি ইউজ করেছি এবং গাছটা আমার রেডি লাস্টবারের মতো দেখাচ্ছি। এটা আমি ঠিক এইভাবে বসাবো। তো তার আগে দেখো আমি পুরোনো মাটির পটের এগুলো ভেঙে নিয়েছি, ভাঙা অংশ। এখানে হোলগুলো আছে, হোলগুলো আমি ফিল আপ করে দেবো এইভাবে। দেখো এই হোলগুলো এখানে ফিল আপ করে দেবো। করে দিয়ে এবার এতে আমি প্রথমে এটা বসাবো না, আমি প্রথমে নিচে কিছু মাটি দেবো। আর এই দেখো আমি এখানে এটা আমার মাটি আছে, এই মাটি কিন্তু আমি প্রিপেয়ার করে রেখেছি কিছুদিন আগে। এবার এই মাটিটা কিন্তু দেখো খুবই ঝুরঝুরে মাটি। এর মধ্যে কিন্তু আমার দোআঁশ মাটি আছে, নর্মাল গার্ডেন সয়েল যেটা বলে, তারপর কোকোপিট আছে, ভার্মি কম্পোস্ট আছে, তারপর হাড় গুঁড়ো আছে, তারপর শিংকুচি, তারপর নিমখোল, তারপরে একটু বালিও দিয়েছি। তো এই করে মাটিটা বানিয়েছি। মাটিটা কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, যাদের দরকার সব কিছু এই মাটির মধ্যে আছে। আমি প্রথমে কি করব দেখো, এইভাবে নিচে একটু মাটি আমি দিয়ে দেবো। দিয়ে আমার যে একটা লেয়ারিং করে দেবো, ফার্স্ট লেয়ারিংটা, যাতে আমার এই মাটির যে ভাঙা অংশটা যেটা দিয়ে আমি হোলগুলো ঢেকেছি সেটা যাতে কভার করে যায়। এইভাবে দেখো এভাবে লেয়ারিং করে দিলাম। এবার এই যে আমার যে মাটিটা, এতেই কিন্তু নতুন রুটগুলো, নিউ রুট সিস্টেমটা কিন্তু গ্রো করবে। আর রুট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো বনসাইয়ের ক্ষেত্রে রুট, ট্রাঙ্ক আর ব্রাঞ্চ, এই তিনটে হচ্ছে মেন। এই তিনটেই যদি খুব সুন্দরভাবে ডেভেলপ করে তাহলেই কিন্তু একটা সুন্দর বনসাই হবে। দেখো আমার এটা লেয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমার ফ্রন্ট সাইড, তো যেহেতু আমার পটটা রাউন্ড শেপ পট, তো অসুবিধা নেই, আমি এটাকে যেভাবে রাখি না কেন, তো এটা আমার এই সাইডটা ফ্রন্ট সাইড হবে। তো আমি এইভাবে রাখছি। তো দেখো এইভাবে প্লেস করলাম ঠিক সেন্টারে। আশা করি ঠিকঠাকই লাগছে দেখতে, একবার দেখো তোমরা। আবার এটা ফ্রন্ট সাইড নিয়ে এলাম। এবার আমি চারদিক থেকে নতুন মাটি দিয়ে কিন্তু ফিল আপ করে দেবো। ফিল আপ করার পরে আমি একবার দেখে নেবো যে এটা
সেন্টারে আছে কিনা, মনে হয় ঠিকঠাক সেন্টারে আছে। একটু আমার এটা এই সাইডে আসবে, রাইট সাইডে সামান্য মনে হচ্ছে। এবার এইভাবে দেওয়ার পরে আমি কিন্তু মাটিগুলো একটু কিন্তু প্রেস করে দেবো, যাতে কোনো এয়ার পকেট না থাকে। এয়ার পকেট থাকলে রুটে ড্যামেজ হয়, আগেও বলেছি আমি। চারিদিকে সুন্দর করে দেখো, এইভাবে আমি দেখে নেবো কোথাও এয়ার পকেট আছে কিনা। এবার দেখো আমি কিন্তু আর সব দেখে নিয়েছি, মাটিতে প্রেস করে করে, এয়ার পকেট আর নেই কোথাও। তো আমার মোটামুটি কিন্তু রিপোর্টিং আমার কমপ্লিট। তো এরপরে একটাই কাজ বাকি থাকছে, যেটা আমি তোমাদের এখানে দেখাতে পারবো না, কারণ এই রিপোর্টিং করার পরে তোমরা কিন্তু মাটিতে কিন্তু সাফিসিয়েন্ট জল দিয়ে দেবে, যাতে পুরো মাটিটাই ভিজে যায়, এবং দেখে নেবে নিচের হোল দিয়ে যাতে জল যাতে ড্রেন হয়ে বেরিয়ে যায়। কারণ প্রথম রিপোর্টিং করার সময় সাফিসিয়েন্ট জল দিতে হবে, কারণ রুটগুলো যাতে কোনোভাবেই ড্রাই না হয়ে যায়, নাহলে কিন্তু গাছটা কিন্তু মারা যাবে। গাছ সম্পূর্ণ গাছ না মারা গেলেও কিছু ব্রাঞ্চ কিন্তু মারা যেতে পারে, সেই জন্যে তোমরা দেখে নেবে। আর আমি আমাদের এখানে দেখাতে পাচ্ছি না এই কারণে, কারণ আমার এখানে ব্যালকনিটা খুবই ছোট, আর এই ছোটো ব্যালকনিতে এখানে যদি জল দিই তাহলে কিন্তু পুরো ব্যালকনিটা জলে কাদা কাদা হয়ে যাবে। তো সেই জন্য আমি এটা দেখাচ্ছি না। এবার তোমাদের চারদিক থেকে একবার দেখিয়ে দিচ্ছি, একবার দেখো কেমন লাগে। আশা করেছি তোমরা এখান থেকে কিছু হয়তো শিখতে পেরেছো বা জানতে পেরেছো কীভাবে কী করবে বনসাই। আর আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইবও করো। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে বনসাই রিলেটেড, তোমরা সেগুলো দেখতে পারো। আজকের মতো এটুকুই, তোমরা এবারে একটু দেখে নাও কেমন লাগছে গাছটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।